বিয়া যে কত মজা, খালি খাউন আর খাউন, খালি খাউন আর খাউন। মজা করলাম, ছোটোবেলায় এরকম একটা ফানি ভিডিও দেখেছিলাম, তো খাওয়ার টাইমে এটাই মাথায় আসলো। তো বিয়ে তো মাসাল্লাহ হয়ে গেছে, খাওয়া দাওয়াও খুব ভালোভাবে হচ্ছে। আর 17 Pro Max-টা কি এবার বার্থডে গিফট হিসেবে নিয়েই নিলাম নাকি কি করলাম, এটা ভিডিওর লাস্টে বলছি। চলুন আজকের ভিডিওটা এনজয় করা যাক। তো আবার আজকে চলে গিয়েছিলাম ক্যান্টারবারিতে। রীতিমতো আজকে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। ও বলল যে চলো তোমার ফোনটা চেঞ্জ করে 17 Pro Max-টা কিনে দিই, যেহেতু বের হয়েছে তো ট্রেন্ডে আছে, তো চলো নিয়ে নেই। আমি গেলাম, চেক করলাম, কালারটা ভীষণ নাইস ছিল, দ্য অরেঞ্জ ওয়ান, বাট আমি আসলে নেইনি যেহেতু আমার কাছে 16 Pro Max-টা এখন রয়েছে। তা বাদে ট্রেন্ডে গা ভাসানো বা মানুষ কি করলো এটা আমার এখনই করা লাগবে, এগুলো আমার কাছে শো অফ ছাড়া আর কিছুই লাগে না। বলতে পারছি না, হয়তো বা নিয়েও নিতে পারি, যাই হোক। এরপরে আমরা চলে যাই সুপার ড্রাগে। এখানে ওর জন্য কিছু জিনিসপত্র নিচ্ছিল, ওর লোশন, শ্যাম্পু আর সামথিং, অনেক কিছুই নেওয়া হয়েছে এখান থেকে। আমি সব কিছু আসলে ভিডিওতে নিতে পারিনি। আর এখানে আমি আসলে নিজের জন্য কিছু নিইনি, ওর জন্যই অনেক কিছু নেওয়া হয়েছে। এরপর যাই টেস্কোতে গ্রোসারি শপিংয়ের জন্য, অনেক কিছুর প্রয়োজন ছিল, বাসার অনেক কিছু কেনা হয়েছে। তারপরে চলে যাই আমার জন্য জারাতে গিয়েছিলাম। এখানে মেনলি আমি জাস্ট আমার জন্য গিয়েছিলাম অনেক কিছু কেনাকাটার, বাট আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো আমি পাইনি। এরপরে চলে যাই রিভার আইল্যান্ডে। এখানে যে আমার এই জ্যাকেটটা খুবই ভালো লাগে, কিউট তাই না? তারপর এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমি টপস অনেক কিছুই দেখছিলাম। এখানে এখানে কালেকশনগুলো খুবই ভালো ছিল। মেইনলি এখানকার কিউট কিউট জ্যাকেটগুলো আমার খুবই ভালো লাগছিল, আর ওভারকোট, লং কোট যেগুলো ছিল আর কি। একটু পরে আরও একটা সেম কোয়ালিটির কিউট একটা জ্যাকেট, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না, আমার এই টাইপের জ্যাকেটগুলো বেশি ভালো লাগে, আমি সবসময় এগুলো একটু বেশি দেখি। আজকে যেহেতু জ্যাকেট নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই আমি আজকে আর নিইনি, বাট অন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো রিভার আইল্যান্ডে আমি আরও পার্টি ড্রেস ওর দেখছিলাম, যেহেতু সামনে হলিডে আছে, ওর হয়তো বা ঘুরতে টুরতে বের হওয়া হবে, তো আমি সব কিছু আর কি এক নজরে দেখছিলাম। ওইখান থেকে বের হয়ে একটু H&M-এ গিয়েছিলাম। আর এরপর ম্যান্ডেটরি মিরর সেলফি আর ভিডিও তো থাকছেই, এটা না করলে তো দিন ফুলফিল হবেই না, দিনটা সুন্দরভাবে যাবে না। আর এরপর আমি উইন্টার কালেকশন দেখছিলাম। শপিং মলে গেলে কি হয়, জাস্ট দেখতে মন চায়, এটা নিব ওটা নিব মাথায় থাকে, বাট গেলে অন্য কিছু দেখলে মনে হয় এগুলোও নিয়ে যাই, মানে মাথা ঠিক থাকে না। এরপর আমি মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে এই প্যান্টটা পছন্দ হয়, ফিটিংসটাও পারফেক্ট ছিল। লাকিলি প্যান্টটা ট্রায়াল দেওয়ার সময় আমি একটা ভিডিও করে রেখেছিলাম, তো এটা আমি নিয়ে নিই। এরপর আমি দোতলাতে যে একটু স্কিন কেয়ার, বডি কেয়ার, জাস্ট এই প্রোডাক্টসগুলো দেখছিলাম, যদিও এখান থেকে কিছুই নেইনি, যেহেতু গার্ল ফ্যাক্ট দেখলে দেখতেই হবে আর কি কি আছে। বাট টু বি অনেস্ট আমি খুঁজছিলাম কোজারেক্সের প্রোডাক্ট, বিকজ আমি সুপার ড্রাগে খুঁজেছি, পাইনি, ভাবলাম এখানে হয়তো পাই কি না। দেন এখানে হচ্ছে ক্রিসমাস ডেকোরেশনের জন্য অনেক অনেক আইটেম ছিল, ক্রিসমাস ট্রি ওর গিফট আইটেম, ড্রেসেস, ক্রিসমাস থিমের অনেক ড্রেস অ্যান্ড অনেক কিছুই ছিল। সব কিছু আমি ক্যামেরাতে ক্যাপচার করিনি, এগুলো দেখলাম। দেখে এখানে আমি আরও ড্রেসেস দেখছিলাম, আমি মেনলি ওর জন্যও দেখছিলাম। দেখে এখান থেকে আমরা বের হয়ে চলে যাই H&M-এ। ওখানে যেও আমি যেগুলো খুঁজছিলাম আমার জন্য নেসেসারি কিছু জিনিস। And the emotional thing is, most of the item was from Bangladesh, made in Bangladesh, and I got emotional to saw them. এনিওয়েজ প্রাইমার্কে চলে যাই, সেখান থেকে আমার কিছু সক্স অ্যান্ড নেসেসারি লাইক কিছু ইয়াররিং আর অ্যাক্সেসরিজ কেনার ছিল, এখান থেকে নিলাম, নিয়ে বের হয়ে যাই। লাগে প্রচুর ক্ষুধা, বউয়ের শপিং করতে এসে বেচারার আমার সাথে প্রচুর ক্ষুধা লাগে, দুজনে মিলে কুইকলি চলে যাই ম্যাকডোনাল্ডসের ভিতরে, যে খাবার অর্ডার করে দিই। অর্ডার করার কিছুক্ষণের ভিতরেই খাবার চলে আসে। আর যতক্ষণ খাবার আসছিল আমি একটা চুরি করে ভিডিও করি, যেহেতু আমার সামনে বসা ছিল। আমি আস্তে আস্তে বলছিলাম, আই এম ভেরি এক্সস্টেড, আই নিড ফুড। এরপর চলে আসে খাবার, আর খাবার আসার সাথেই আমরা দুজন চালিয়ে দেই হামলা। ও খাচ্ছিল, আমি ওর ভিডিও করে রাখছিলাম জাস্ট ফর মেমোরিজ। অ্যান্ড ও আমাকে বলছিল, আমার ভিডিও কেন করো, ভিডিওতে আমার ফেস দিও না। বাট আমার দেওয়াই লাগবে, বিকজ ইউ আর মাই অনলি হাজব্যান্ড অ্যান্ড আই হ্যাভ টু শো ইউ টু মাই অডিয়েন্স। জাস্ট কিডিং। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করলাম, আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম ভিতরটার। আর এখানেই যে একটু ঢং না করলে নয়, এটা ম্যান্ডেটরি গেলেই। তো আমি একটু ভিডিও করছিলাম আর ওর দিকেই তাকানো ছিলাম, হুট করে ও আমাকে কি একটা ইশারা দেয়, দেন আমি একটা স্মাইল দিই কিউট। খাওয়া শেষ করে কুইকলি বাসার দিকে রওনা হই। বিকালটা ছিল খুবই সুন্দর, একটু মেঘলা, বাট রোদ ছিল, খুবই সুন্দর লাগছিল। তো ভিউ এনজয় করতে করতে হাজব্যান্ড ওয়াইফ গল্প করতে করতে বাসায় আসি। বাসায় এসে আবার লাগে ক্ষুধা, দেন আমি কুইকলি একটু স্প্যাগেটি বানাই অ্যান্ড দেন রান্না করি। সেদিন গরুর মাংস অ্যান্ড গরুর ভুঁড়ি রান্না করেছিলাম, অনেক ইয়ামি ছিল।
এনিওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমাদের জন্য দোয়া করবেন। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।